জামার ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আবার তুমি পাঠ করে আমাকে শোনাও। নবীজি একবার বললেন, দ্বিতীয়বার বলে আবার আমাকে পাঠ করে শোনাও, তৃতীয়বার বলে আবারও আমাকে পাঠ করে শোনাও। আল্লাহর কসম, জামাত তিনবার শোনার পরে ডাক দিয়া বলে, রে মক্কার বেঈমানেরা শোনো, আমি একবার শুনেছি, দুইবার শুনেছি, 3 নম্বর বার শোনার পরে আমি শিওর হয়ে গেলাম, না না, এটা কোনো কবির কথা হতে পারে না, এটা কোনো গণিতের কথা হতে পারে না, এটা কোনো জাদুঘরের কথা হতে পারে না। শুনে রাখো, নিশ্চয় নিশ্চয় এটা আল্লাহর কালাম। একবার মক্কা শরীফে আজদেশানওয়া নামক এক জায়গা আছে। ওই জায়গার এক ব্যক্তির নাম হলো জেমাদ। ওই জেমাদে জার ফুক করে। আমাদের দেশে কিছু বন্ডামি আছে না, তাবিজ দোয়া দে, ভালো করে, সত্য মিথ্যা মিশ্রিত করিয়া অনেক এইগুলো করে। ওই লোকটা মক্কায় আসছে। মক্কার মূর্খরা ওরা দেখিয়া বলতেছে, এ জেমাদ, তুমি তো অনেককে চিকিৎসা করে সুস্থ করেছো, অনেক পাগলকে ভালো করেছো। আমাদের মক্কায় একটা পাগল আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। উনি বলল, আমাকে নিয়ে দাও ওনার কাছে, আমি সুস্থ করে দিব। মক্কার বেঈমানেরা কয়েকজন দলবদ্ধ হইয়া এই গণককে নিয়ে, এই জার ফুক করনেওয়ালাকে নিয়ে নবীদের দরবারে হাজির হয়েছে। উনি নবীজিকে দেখেই নবীজির চেহারার দিকে তাকায়, আর মক্কার মানুষদের দিকে তাকায়, আর বলে, ওরে মক্কার মানুষেরা, আমি কত কবির চেহারা দেখেছি, আমি কত গণিকের চেহারা দেখেছি, আমি কত জাদুঘরের চেহারা দেখেছি, আমি কত মৃত্যুকের চেহারা দেখেছি। আমার তো মনে হয় না এই চেহারা কোনো কবির চেহারা হবে, কোনো জাদুঘরের চেহারা হবে, এটা কোনো গণিকের চেহারা হবে, এটা আমার মন বিশ্বাস করে না। জামাত নবীজিকে ডাক দি বলে, মুহাম্মদ, তুমি কি বলতে চাও একটু বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে খুতবা পড়া শুরু করে দিলেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। ওই জামার ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আবার তুমি পাঠ করে আমাকে শোনাও। নবীজি একবার বললেন, দ্বিতীয়বার বলে আবার আমাকে পাঠ করে শোনাও, তৃতীয়বার বলে আবারও আমাকে পাঠ করে শোনাও। আল্লাহর কসম, জামাত তিনবার শোনার পরে ডাক দিয়া বলে, রে মক্কার বেঈমানেরা শোনো, আমি একবার শুনেছি, দুইবার শুনেছি, 3 নম্বর বার শোনার পরে আমি শিওর হয়ে গেলাম, না না, এটা কোনো কবির কথা হতে পারে না, এটা কোনো গণিতের কথা হতে পারে না, এটা কোনো জাদুঘরের কথা হতে পারে না। শুনে রাখো, নিশ্চয় নিশ্চয় এটা আল্লাহর কালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দীর্ঘদিন পর্যন্ত গোমরা পথভ্রষ্ট বেঈমান ছিলাম, মেহেরবানি করে আমার দিকে হাতটা বাড়াইয়া দাও, আমি এক্ষুনি আপনার আনিত কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই জামাত, আল্লাহ কোরআনে বলেন, আমার নবী তো কবি না। ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানব জাতি, আমার নবী কোনো গণনারে গোনা ভাষা করিয়া বলবে না না, তবে কিন্তু তোমরা একবারে কম মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করো। তবে শুনে রাখো, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এই কোরআন নাযিল করা বিশ্ব জাহানের পালন কর্তা আমি আল্লাহর পক্ষ থেকে নাযিল করা কিতাব আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার মানুষদের ডাক দিয়া বলে, আরে তোমরা শোনো, আমার এই কিতাব আমার নবীর কাছে, এটা তোমরা মানতে চাও না? তোমরা কি জানো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আমার নবী যদি কোরআনের মধ্যে কোন রদ বদল করতেন, পরিবর্তন ঘটাইতেন, নিজের থেকে কোনো সংযোজন বিয়োজন করতেন, নিজের মতো যদি কোরআন বানাইতেন, রে আমি আল্লাহ আমার নবীর ডান হাতে আমি চাপিয়ে ধরতাম। শুধু তা না রে, আমি তার জীবন দম পর্যন্ত আমি আল্লাহ বন্ধ করে দিতাম। আমি আল্লাহর ঘোষণা শুনে রাখো, না না, আমার নবীর মধ্যে কোনো বানায়ও নাই, বাড়ায়ও নাই, কমায়ও নাই। আমি আল্লাহ যা যা আমার নবীর উপরে নাদিল করেছি, আমার নবী সম্পূর্ণ তোমাদের সামনে সত্য কোরআন উপস্থাপন করেছে। তারাও মানত। আবু জাহাল, আবু লাহাব
তারাও কোরআন মানত। কেমনে মানত? এক ঘটনা শুনলে বুঝবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, চক্ষুর পানি ভেসে যাইত। আন্তরিকতা, ভালোবাসা নিয়ে, গভীর ভালোবাসায় ডুবে যখন তেলাওয়াত করতেন, বেঈমানদের ছেলেরা, মেয়েরা, মহিলারা আল্লাহর নবীর কোরআন তেলাওয়াতে আবেগী হয়ে, আগ্রহী হয়ে অনেক মুসলমান হওয়ার উপক্রম হয়ে যাইত। এমনকি কেউ কেউ মুসলমান হয়ে গেছে। আবু জাহাল সহ সবাই ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত দিল যে না, মুহাম্মদকে এইভাবে দিবালুকে খোলা মাঠে বয়ান করতে দেওয়া হবে না, খোলা মাঠে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হবে না, নতুবা আমাদের মেয়েদের ফিরিয়ে রাখা যাবে না, আমাদের ছেলেদের ফিরিয়ে রাখা যাবে না, আমাদের মহিলাদের ফিরিয়ে রাখা যাবে না। ওনার তেলাওয়াত বন্ধ করতে হবে। যেভাবে আমাদের দেশে হয়তো মাত্র অতীত কয়েকদিন আগে এমন এক জাতিগোষ্ঠী যারা ছিল আল্লাহর কোরআনের কথা বলতে দিত না, ইসলামের কথা বলতে দিত না, মানবতার কথা বলতে দিত না, আমাদেরকে বিভিন্ন পর্দার আদেশ নিষেধ থাকতো। ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সুযোগ করে দিয়েছে। আবু জাহাল ঘোষণা করে দিলেন, আমাদের এই সমাজে এইগুলো পাঠ করতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, দুনিয়ার মানুষ আমাকে সুযোগ না দিলে রাতের বেলা আমার আল্লাহর সাথে সরাসরি আমি কোরআন তেলাওয়াত করব। নবীজি রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন। আবু জাহালও যায়, আবু সুফিয়ানও যায়, তাদের আরেক বন্ধু তিনজনই রাতে যাইয়া নবীর তেলাওয়াত শুনে। তিনজন অনাকাঙ্ক্ষিত এক জায়গায় জমা হয়ে যায়। আবু জাহাল ডাক দিয়ে বলে, আরে কালকে মাত্র সিদ্ধান্ত নিলাম সমাজের কেউ তিলাওয়াত শুনতে পারবে না, মুহাম্মদের দরবারে কেউ দিতে পারবে না, আমরা তিন মুরব্বী আজকে চলে আসলাম, এই সমাজকে বুঝাইবেন কেমনে? সিদ্ধান্ত নিলেন কালকে থেকে কেউ আসতে পারবে